হ্যালো গাইস, আজ হচ্ছে আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা ছোট্ট করে অনুষ্ঠান। তো তার জন্য আমি দেখো স্নান করে একদম সমস্ত কাজ করে তারপর রেডি হতে চলে এসেছি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমি আজকের দিনটার জন্যই নিয়েছি। তো দেখো ফাইনালি আমার একদম রেডি হওয়া কমপ্লিট। আর স্যার বলছে যে মানে 10:30টার দিকে স্কুল পৌঁছাতে, কিন্তু আজকের দিনটা একটু মানে শাড়ি পরতে, স্কুলের শাড়ি তো মানে যেমন তেমন করে গেলেও চলে, কিন্তু এইসব শাড়ি তো আর যেমন তেমন করে পরলে হয় না, এর জন্য একটু লেট হয়ে গেল। তো শাড়িটা কিন্তু সেরকমভাবে পরাও হলো না। তারপর দেখো স্কুলে আমি চলে এসেছি, আর এদিকে কিন্তু সমস্ত কিছু আমাদের রেডি করাও কমপ্লিট। আর একে একে এবারে আমরা অনুষ্ঠানটা শুরু করে ফেলবো। দেখি এদিকে তাকাও, কি গানে জানি নাচ করবা? হ্যাঁ, কি গানের জানি, কি গানটা মনে আছে? কি গান বলো তো? হ্যাঁ, লিপস্টিক দিছো রে? কে সাজু করে দিছে? মা। ও, দেখি তোমার মুখটা এদিকে ঘোরাও। তো দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো খুব সুন্দর করে শাড়ি পরে এসেছে। আমি নার্সারিদের শুধু বলেছিলাম যে ফ্রক পরতে, মানে যার যেটা আছে, কিন্তু তা সত্ত্বেও মানে ওরা মানে বলছে মাগুলা যে ওদের নাকি সবার বাড়িতে শাড়ি আছে, তাই ওরা শাড়ি পরবে। তো আমি বলছি যে ঠিক আছে, যদি ওরা সামলাতে পারে তাহলে কোনো ব্যাপার না, পরুক। তারপর শাড়ি পরে এসেছিলো, কিন্তু দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে, মানে দারুণ সুন্দর লাগছে, মানে সরস্বতী পুজোর মানে সরস্বতী পুজো লাগছে আর কি। তো তারপর দেখো, যেহেতু আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেজন্য আমরা তাকে ফুল দিয়ে প্রণাম করে তারপরে আমরা অনুষ্ঠানটা শুরু করতে চলেছি আর কি। বলো, জোরে জোরে বলো, জোরে বলো। বলো 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 বলো। আমরা সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, ভালো করে করবে। ভালো করে, হ্যাঁ রেডি। তো কেমন লাগলো মানে বাচ্চাদের নাচগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি নাচের ভিডিওগুলো এখনও মানে আপলোড দিইনি, মানে দিব এর মধ্যে সবার ভিডিওগুলো। তো আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা, মানে পুরো প্রোগ্রামটা তোমাদের কেমন লাগলো? আমাদের তো ভীষণ ভালো লাগলো। তো আমরা ভীষণ এনজয় করেছিলাম সবাই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাইকে টাটা।